ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর জিও প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাবো আইসিডিএস যে পরীক্ষাগুলো হয়, ওয়ার্কার হেল্পার সুপারভাইজার, অথবা ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু ভারতের ভূগোল থেকে কোশ্চেন আসেই। ভারতের অথবা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু কোশ্চেন আসেই। শুধু ভূগোল নয়, আমি পরবর্তী ভিডিওতে ইতিহাস বা জিকে অন্যান্য যে বিষয়গুলো সব পরীক্ষাতে আসে সেগুলো আমি দেখাবো। তো আজকে আমি দেখাবো ভারতের ভূগোল থেকে কোন ধরনের কোশ্চেনগুলো এসে থাকে পরীক্ষাতে। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে কোন ধরনের কোশ্চেন আইসিডিএসে আসে সেই রকম ভিডিও পাঠাবেন। তো আমি আজকে শুরু করছি ভূগোল বিষয়ের। তো এখানে কিছু কোশ্চেন আমি দেখাবো, সবগুলো পড়া সম্ভব হবে না, মাঝে মধ্যে পড়বো, বাকিটা ভিডিও থাকবে, আপনারা দেখে নেবেন। এখানে একটা কোশ্চেন রয়েছে, কানাড়ি ভাষায় মালাদ শব্দের অর্থ কী? এটা অ্যান্সার হচ্ছে পাহাড়ি দেশ। এখানে অপশানগুলো নাই, কোশ্চেনের 4টা করে অপশান থাকবে, সেখানে সঠিক অ্যান্সার দেওয়া থাকবে, সেটা চুজ করে ওএমআর সিট থাকবে, সেখানে গোল করতে হবে। এখানে অপশান যে অনেকগুলো পেজ হতো বা বইটা অনেক মোটা হতো, তাই শুধুমাত্র অ্যান্সারটা দেওয়া রয়েছে, শুধু অ্যান্সারগুলো পড়ছে আর কি। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন স্থানের সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? এটা হচ্ছে এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। দক্ষিণ রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? এটা মুম্বাইয়ের সান্তাক্রুজে অবস্থিত। আমি দেখাচ্ছি আইসিডিএসে কোন টাইপের বা কোন ধরনের কোশ্চেনগুলো এসে থাকে। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? মুম্বাই। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বাধিক খনিজ সমৃদ্ধ এলাকা বা অঞ্চল হচ্ছে ছোটনাগপুরের ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়খণ্ড ছোটনাগপুর। কোন ইস্পাত কারখানা থেকে রেল লাইন সরবরাহ করা হয়? এটা হচ্ছে ভিলাই ইস্পাত কারখানা। কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময় পার্থক্য কত? কলকাতা আর এলাহাবাদের স্থানীয় সময় পার্থক্য হচ্ছে 24 মিনিট। উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র কোনটি? উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র হচ্ছে কানপুর। এটাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। আর আমাদের ভারতের ম্যানচেস্টার হচ্ছে গুজরাটের আহমেদাবাদ। হুগলি শিল্পাঞ্চলের কোথায় জাহাজ নির্মাণ কারখানা আছে? এটা হচ্ছে গার্ডেন রিচে আছে। এটা একটা কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে, দক্ষিণ ভারতের আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমতি। পরবর্তী কোশ্চেন, দামোদর নদীর প্রধান শাখার নাম কি? এটা হচ্ছে মুন্ডেশ্বরী। নেক্সট কোশ্চেন, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? এটা হচ্ছে গডউইন অস্টিন, যেটা বলে K2। K2 এর ফুল ফর্ম হচ্ছে কিং অফ কারাকোরাম। গডউইন অস্টিন অর্থাৎ K2। অভ্র উৎপাদনের প্রথম স্থান অধিকার করে আছে ঝাড়খণ্ড। সবরমতী নদীটির উৎপত্তিস্থল হচ্ছে আরাবল্লী পর্বত। পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এর সঙ্গে আরেকবার বলি, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, গডউইন অস্টিন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এখানকার শেষ কোশ্চেন হচ্ছে, এককভাবে ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প। এটাকে শেকড় আলগা শিল্প বা ফুটলস ইন্ডাস্ট্রি বলা হয়, তার কারণ এটা যে কোনো জায়গাতেই তৈরি করা যায়, গড়ে তোলা যায়। পরবর্তী কোশ্চেন, গঙ্গা সমভূমি অঞ্চলের প্রাচীন পলি দিয়ে গঠিত ভূমিকে বলা হয় ভাঙড়। প্রাচীন পলি দিয়ে গঠিত, এটা হচ্ছে ভাঙড়। আর এখানে মনে রাখতে হবে, নতুন পলি দিয়ে হলে সেটা হবে খাদার। যেটা প্রাচীন পলি সেটা হচ্ছে ভাঙড়, আর যদি নতুন বা নবীন হয় সেটা হবে খাদার। কোথায় বছরে দুবার বর্ষাকাল হয়, অর্থাৎ বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে তামিলনাড়ুতে। পরবর্তী কোশ্চেন,
ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী এটা হচ্ছে লুনি নদী। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। এই অন্তর্বাহিনী মানে হচ্ছে ভারতের মধ্যে উৎপত্তি হবে, এটা ভারতের মধ্যেই প্রবাহিত হয়ে কোনো একটা হ্রদ বা নদী বা সমুদ্রে গিয়ে মিশবে, সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী, এটা হচ্ছে লুনি। কোন শহরকে হায়দ্রাবাদের যমজ শহর বলা হয়? এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ। অর্থাৎ সেকেন্দ্রাবাদ আর হায়দ্রাবাদ এই দুটোকে একসঙ্গে যমজ শহর বলা হয়। ভারতের ভারতের ধান উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। মনে রাখতে হবে যে ভারতের ধান উৎপাদনের প্রথম স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। আমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে কোন রাজ্য মানে কোন ফসল উৎপাদনে বিখ্যাত। শুধুমাত্র ফসল নয়, বা শিল্পে বা খনিজ সম্পদও বিখ্যাত আছে, সেগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? না ভাষা। ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ রাজ্য। ভারতের 26তম অঙ্গরাজ্যটি হচ্ছে ছত্তিশগড়। ভারতের কোন রাজ্য জোয়ার উৎপাদনের প্রথম স্থান? এটা মহারাষ্ট্র। পরবর্তী কোশ্চেন হচ্ছে, সিন্ধু নদের উপনদীগুলির নাম? চন্দ্রভাগা, বিতস্তা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এগুলো। কোন শস্যকে সোনালী আঁশ বলা হয়? এটা পাটকে বলা হয়। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? এটা সুন্দরবন অরণ্যে দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য, যেগুলোকে হ্যালোফাইট বলা হয় বা লবণাম্য উদ্ভিদ বলা হয়। মহানদীর উপনদীর নাম? এটা হচ্ছে হাসদা, মান্দ, এগুলো। ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? পশ্চিমবঙ্গ। ধান এবং গম এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তো ধান হচ্ছে পশ্চিমবঙ্গ আর গম হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের ধান গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত উড়িষ্যার কটকে। আর গোদাবরী নদীর উপনদীর নাম হচ্ছে প্রাণহিতা, ইন্দ্রাবতী ও মঞ্জিরা। তো এই ছিল আজকে ভারতের ভূগোল থেকে কিছু কোয়েশ্চেন, যেগুলো বেসিক্যালি আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।